ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বলবো যে 2025 সালে যে সমস্ত এক্সাম গুলো হতে চলেছে সেইগুলো আমি কিন্তু তোমাদের এক এক করে সবটাই বলবো যে কোন কোন এক্সাম হবে। ঠিক আছে, এবং সেই ফর্ম ফিল আপ গুলো কিন্তু তোমরা সময় মতো করে নিবে। এবং যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি বলে দিই যে কোন ফর্ম ফিল আপটা চলছে। ঠিক আছে, চলো আজকে আমরা তাহলে একটু ডিসকাস করে নিই যে কোন কোন ফর্ম ফিল আপ হচ্ছে এবং কোন কোন ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে। ঠিক আছে, এবং এই 2025 সালটা কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ। ঠিক আছে, ওই জন্য বলে দিলাম যে কুর্সি কা পেটি বাঁধ লো, মৌসম বদলনে वाला है। ঠিক আছে, মানে আমি তোমাদের এবারে কিন্তু কন্টিনিউয়াস ভিডিও কিন্তু ইউটিউবে দেব। ঠিক আছে, তোমরা আশা করছি তোমাদের যে প্রিপারেশন আমি করাবো ফ্রিতেই করাবো। যারা যারা ফ্রিতে ক্লাস চাইছো তোমরা কিন্তু কমেন্টে আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, চলো এবারে দেখে নিই যে কোন কোন ফর্ম ফিল আপ চলছে। আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা কি সেন্ট্রালের এক্সাম এবং হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সাম গুলো আছে। ওয়েস্ট বেঙ্গলের এক্সামের আমি তোমাদের যেটা বলে দিই সেটা হচ্ছে পিএসসির এক্সাম। ঠিক আছে, এবং দেখো সেন্ট্রালের যে সমস্ত এক্সাম গুলি আছে, সেন্ট্রাল সেন্ট্রালের কিন্তু অনেকগুলো এক্সাম হবে। এবারে পিএসসি যে ফর্ম ফিল আপ গুলো হবে বা হয়েছে সেগুলো আমি পরে বলছি। আগে আমরা একটু সেন্ট্রালটা দেখে নিই, সেন্ট্রালের কি কি ফর্ম ফিল আপ চলছে। আগে তোমাদের আমি লিখে দিই একটু রেলের। ঠিক আছে, রেলের কি কি ফর্ম ফিল আপ হয়েছে বা হচ্ছে। যেমন দেখো এনটিপিসির ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা ডান, বোঝা গেল। এনটিপিসি অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। আর ফর্ম ফিল আপ চলছে কি না আরআরবি কিন্তু ফর্ম ফিল আপ চলছে, এটা কিন্তু কন্টিনিউয়াস এখনো ফর্ম ফিল আপ চলছে। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। এবং আমি তোমাদের একটা ভিডিও দিয়েছি যে কোথায় অ্যাপ্লাই করলে বেস্ট হবে, তো সেটা কিন্তু আমি ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু সেটা ভিডিওটা দেখে কিন্তু কোন জোনে অ্যাপ্লাই করবে সেটাতে কিন্তু দেখে নিবি। এরপরে আমি দেখি এসএসসির কি এক্সাম হবে। এসএসসি সেন্ট্রাল এসএসসি, হ্যাঁ, এসএসসির অনেকগুলি এক্সাম কিন্তু হতে চলেছে। স্যার কি কি? তোমরা নিশ্চয়ই জানো যে এসএসসির সব থেকে বেস্ট এক্সাম সিজিএল এর এক্সাম। সিজিএল এর এক্সাম হচ্ছে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ এখনো হয়নি, তোমাদের ফর্ম ফিল আপ যখন হবে আমি ঠিক তোমাদের বলে দেবো। স্যার আর কি হবে? সিএইচএসএল, সিএইচএসএল। স্যার আর কি হবে? এমটিএস, এমটিএস। তাহলে এই সমস্ত এক্সাম গুলো কিন্তু সেন্ট্রালের হতে চলছে। প্রিপারেশন কিন্তু ভালো করে শুরু করে নাও। ঠিক আছে, স্যার পিএসসির কি সব কি এক্সাম গুলো হবে, কি কি হবে পিএসসি? দেখো পিএসসির মিসলেনিয়াস, তোমরা নিশ্চয়ই জানো, মিসলেনিয়াস প্লাস ক্লার্কশিপ, ক্লার্কশিপ এটা কিন্তু মেন্স এক্সাম হবে। মেন্স খুব তাড়াতাড়ি কিন্তু পিএসসি মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপের মেন্স এক্সাম হবে। ডেট কিন্তু তার দিয়ে দিয়েছে এবং সেটা এক্সাম ডেট কিন্তু আমি তোমাদের দেখবে এক্সাম ক্যালেন্ডার একটা দিয়েছি, সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে কবে কবে মেন্সের ডেট গুলো দিয়েছে। ঠিক আছে, পিএসসি কিন্তু এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। এবারে দেখে নিই আমরা যে আর কি কি ফর্ম ফিল আপ হতে চলেছে পিএসসি। তোমরা নিশ্চয়ই জানো যে কি কি ফর্ম ফিল আপ হবে না ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, ওবিসি কেস মেটার পরে কিন্তু ডাব্লিউবিসিএস ফর্ম ফিল আপ হবে। আর কি হবে স্যার না ক্লার্কশিপ এক্সাম, ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হবে, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হবে। মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হবে। দেখো এটা কিন্তু আলাদা করি, ঠিক আছে, এইটার সঙ্গে কিন্তু এটা গুলাবে না, এটা আলাদা। ঠিক আছে, এটা কিন্তু আলাদা রিক্রুটমেন্ট, বুঝা গেল। আচ্ছা, আইডিও এক্সাম হবে। ঠিক আছে, আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, আইডিও এক্সাম খুব ভালো। ঠিক আছে, একটা এক্সাম হবে, খুব ভালো কিন্তু এটা। আচ্ছা, এমবিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এমবিআই, এমবিআই টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে তারা কিন্তু টেকনিক্যালটা ইউজ করতে পারবে এখানে কিন্তু, হ্যাঁ। তো দেখো এই যে ফর্ম ফিল আপ গুলি কিন্তু একদম ভালো এক্সাম গুলি। ঠিক আছে, আমি এটা কিন্তু লিখেছি। স্যার আরো কয়েকটা জিনিস ফর্ম ফিল আপ, মানে ফর্ম ফিল আপ হবে নতুন করে এবং কিন্তু পরীক্ষাও হবে। সেটা কি না পিআরবি বোর্ডের। ঠিক আছে, পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অনেকগুলো ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি হয়ে গেছে। যেমন দেখো তোমরা নিশ্চয়ই জানো যে
কনস্টেবল, ঠিক আছে, কনস্টেবল এবং কি না এসআই সাব ইন্সপেক্টর। কনস্টেবলের কিন্তু দুটো আবার কি বলতো, একটা হচ্ছে তোমার ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি এবং যে তোমার কেপি। ঠিক একই রকম যে এসআই, এসআই এর কিন্তু দুটা, ঠিক একটা হচ্ছে ডাব্লিউবিপি এবং একটা কি আছে কেপি, কলকাতা পুলিশ এসআই। ঠিক আছে, কলকাতা পুলিশ এসআই এবং ডাব্লিউবিপি এসআই। তাহলে এসআই এবং কনস্টেবলের ফর্ম ফিল আপ কিন্তু এগুলো অলরেডি হয়ে গেছে, বুঝে গেল। আবার নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ বেরোবে, খুব রিসেন্ট কিন্তু শোনা যাচ্ছিল যে আবার নতুন ফর্ম ফিল আপ কিন্তু বেরোতে চলেছে এই কনস্টেবল এবং এসআই এর, বোঝা গেল। এবং দেখো তোমাদের আমি বলি আরো কয়েকটা বেশ কয়েকটা কিন্তু পরীক্ষা হবে, তোমাদের আমি বলে রাখি। একটা হচ্ছে তোমার এক্সাইজ, ঠিক আছে, এক্সাইজ ডিপার্টমেন্টে, আবগারি দপ্তরে, আবগারি দপ্তরে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং সেটাতে তোমার এসআই এবং কনস্টেবল, কনস্টেবল দুটোই কিন্তু নিয়োগ হবে, কনস্টেবল এবং এসআই দুটোই কিন্তু নিয়োগ হবে। তাহলে বুঝতে পারছো এই 2025টা কেন বললাম তোমাদের জন্য এত সুবর্ণ সুযোগ। ঠিক আছে, সবাই কিন্তু পড়াশোনা একদম শুরু করে দাও। আমি কিন্তু এর জন্য ব্যাচ, এই সমস্ত এক্সামের জন্য একটি কম্বাইন্ড ব্যাচ করেছি আমি, 100টা ব্যাচ রাখিনি। আমি জানি একটা স্টুডেন্ট কেউ এমন নেই যে শুধু একটা এক্সাম দেবে, এক একটা ছেলে সব দিকেই ফর্ম ফিল আপ করছে, এদিকেও করছে ওইদিকেও করছে, সমস্ত যেদিকে একটা হয়ে যাবে তার চাকরি। তো এইভাবে কিন্তু পড়াশোনা তোমাদের করতে হবে, সমস্ত জন্য তোমাকে কিন্তু তোমার এলিজিবল হয়ে থাকতে হবে। কিন্তু যখন একটা একটা ফেজ পাস করে যাবে তখন সেটাকে কামড়ে ধরতে হবে যাতে সেই এক্সামটা তোমার পাস হয়ে যায়। যেমন ধরো মিসেলিনিয়াস ক্লাসিক যারা পাস করবে বলে মনে হচ্ছে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করলো। আমি মেন্সের জন্য কিন্তু ব্যাচ করাচ্ছি, ঠিক আছে, মেন্সের ব্যাচে কিন্তু অলরেডি মানে তোমার পড়ানো চলছে আর কি। যারা অ্যাডমিশন নিতে চাইছো অ্যাডমিশন নিতে পারো, একদম কম ফিস, মিনিমাম ফিজে আমি রেখেছি 300 টাকা করে রেখেছি, ঠিক আছে, 300 টাকা, 300 টাকা মান্থলি ফিস দিবে। তোমার যদি এক মাস মনে হয় পড়লে তোমার খারাপ লাগলো তুমি বেরিয়ে গেলে, ঠিক আছে। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে পড়াই স্টুডেন্টদেরকে, ঠিক আছে। চলো এবার দেখো আমি তোমাদের যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু 7872141322 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের এই যে কম্বাইন্ড ব্যাচের জন্য বলে দেবো। দেখো কম্বাইন্ড ব্যাচ এতগুলো বুঝতে পারছো, সবার জন্য কিন্তু আমি 500 টাকা করে মান্থলি ফিস রেখেছি, ঠিক আছে। মান্থলি সিস্টেম এই জন্য রেখেছি কারণ একটা স্টুডেন্ট এক মাস পড়ার পরে সে বুঝে নেবে যে আমি কোয়ালিটিটা কেমন দিচ্ছি। কোয়ালিটি দেখো, তুমি প্রত্যেক মাসে ফিস দিলে আমার মোটিভেশনটাও ঠিক থাকবে, আমি তোমাকে ঠিকঠাকও পড়াবো, বুঝে গেল। এটা হচ্ছে তোমার পেইড ব্যাচের কথা গেল। স্যার ফ্রি ব্যাচ কি আমাদের নেই? অবশ্যই তোমাদের জন্য ফ্রি আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি ইউটিউবে আমি কিন্তু তোমাদের রেগুলার ভিডিও দেব, বোঝা গেল। রেগুলার ভিডিও দেবো, সব সাবজেক্ট দেবো, আমি চেষ্টা করছি, ঠিক আছে। আমার যেহেতু টিম কম না, আমি নিজে সমস্ত কিছু করতে হয়, আমার টিমই নেই আর কি, ঠিক আছে। শুধু লেখালেখির জন্য কয়েকজন রেখেছি, বাকি কিন্তু আমাকে সবটাই নিজেকে মেনটেন করতে হয়। এজন্য কিন্তু আমি ইউটিউবে কম ভিডিও দিচ্ছি, কিন্তু আমি এখন থেকে আশা করছি তোমাদের কিন্তু বেশি ভিডিও দিতে পারবো। এটা ইউটিউবে ফ্রি ক্লাস গেল। স্যার আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম, এই টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু মক টেস্টের বিভিন্ন পোল দিই আর কি, ঠিক আছে। সেইগুলো তোমরা কিন্তু মক টেস্ট আকারে কিন্তু দেবে, ঠিক আছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা যে সমস্ত জিএসটিএস সব কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে এখানে। তো তোমরা এখনো যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, সবাই প্রিপারেশন শুরু করে দাও। এবারে কিন্তু এই 2025-এ তোমার ফ্যামিলিকে একটা ভালো সুখবর দেওয়ার কিন্তু সময় এসে গেছে, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবে।